হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 10। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 10। কামম আশ্রিত্য দুষ্পুরং দম্ভ মান মদান্বিতাঃ মহাদ গৃহীতা অসদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। দুষ্পুরম কামম দুষ্পূরণীয় কামনা, আশ্রিত্য আশ্রয় করে, দম্ভ মান মদান্বিতাঃ দম্ভ মান এবং মদে মত্ত হয়ে, মহাত মোহবশত, অসদ্গ্রাহান অনিত্য বস্তু বা শাস্ত্রবিরুদ্ধ মন গড়া অপসিদ্ধান্ত, গৃহীতা গ্রহণ করে, অশুচিব্রতাঃ অশুচিব্রতপরায়ণ হয়ে, প্রবর্তন্তে কার্যে প্রবৃত্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা দুষ্পূরণীয় কামনা আশ্রয় করে, দম্ভ অভিমান এবং মদে মত্ত হয়ে অনিত্য ধন সম্পদ বা স্ত্রীরত্ন প্রাপ্ত হব এইরূপ দুরাশার বশবর্তী হয়ে অশুচি ব্রত পরায়ণ হয়ে কার্যে প্রবৃত্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা দুষ্পূরণীয় কামনার বশবর্তী হয়ে থাকে। মানুষের মধ্যে নানান কামনা বাসনা কাজ করে, যেমন টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, জমি জায়গা চাই, মান চাই, খ্যাতি চাই, প্রতিষ্ঠা চাই, চাকরি চাই, রূপ যৌবন ভোগ করতে চাই ইত্যাদি। একটা কামনা মিটলেই সঙ্গে সঙ্গে আরও 10টা কামনা এসে হাজির হয়।
কামনার যেন শেষ নেই। ভোগমুখী মানুষেরা বলেন কামনাই মানুষকে বাঁচিয়ে রাখে। সেই জন্য গীতায় বলা হয়েছে যে কাম বা কামনা দুষ্পূরণীয় অনলের মতো। আগুনে যা আহুতি দেওয়া যায় তাই ভস্মীভূত হয়ে যায়। আগুনের খিদে যেন মিটতে চায় না, তেমনি মানুষের কামনা বাসনারও শেষ হয় না, শুধু চাই চাই চাই। মানুষ যেন বলতে পারে না যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, তাতেই খুশি, আর কিছু চাই না। নানা কামনা বাসনার পিছনে ছুটতে থাকবার জন্য মানুষ অশান্ত হয়ে ওঠে, শান্তি পায় না। নানান রকম কামনা বাসনা পূরণের জন্য পাপ পুণ্যময় কর্ম করে এবং ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। আসরিক স্বভাবসম্পন্ন মানুষেরা দুষ্পূরণীয় কামনার পিছনে ছুটতে থাকে, আর কামনা পূরণ না হলেই দুঃখ পায়। মুক্তিমোক্ষ লাভ করতে গেলে এই কামনা বাসনা ত্যাগ করতে হবে। নানাবিধ কামনার বশবর্তী হয়ে তারা দম্ভ, অভিমান এবং গর্বে মত্ত হয়ে ওঠে। এই বিষয়গুলি অর্থাৎ দম্ভ, অভিমান, গর্ব ইত্যাদি বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে একবার আলোচনা করেছি, তবুও প্রাসঙ্গিকভাবে কিছুটা আলোচনা করছি। দম্ভ কথাটির অর্থ হল দর্প, অহংকার, আত্মম্ভরিতা, ধর্মধ্বজিতা ইত্যাদি। আমি জ্ঞানে, গুণে, বিদ্যায়, ধর্মে শ্রেষ্ঠ, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ, পদমর্যাদায় শ্রেষ্ঠ ইত্যাদি আত্মম্ভরিতাকে দম্ভ বলে। এই আসরিক স্বভাব ত্যাগ করে ভক্ত হতে হবে, শান্তি লাভের চেষ্টা করতে হবে। আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হলো অভিমান। আমি অন্যের থেকে শ্রেষ্ঠ এবং পূজনীয়, এই মনোভাবকে বলে অভিমান। যেমন আমি কুলীন, আমার মতো কুলীন আর কেউ নেই। আমি রূপবান, আমার মতো রূপবান আর কেউ নেই। আমি অনিমা, লঘিমা ইত্যাদি সিদ্ধিলাভ করেছি, আমি একজন সিদ্ধ মহাপুরুষ ইত্যাদি অভিমানে মত্ত হয়ে থাকে তারা। এই সকল অভিমান ত্যাগ করতে হবে, অভিমান শূন্য হতে হবে, ভক্ত হতে হবে, সৎ এবং সাধু হতে হবে। যেমন অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তীব্র অহংকারকে বলা হয় মদ বা গর্ব বা মত্ততা। আমার মতো বিদ্বান আর কেউ নেই, আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই, আমার মতো যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই, এই রূপ মনোভাবকে বলা হয় মদ বা গর্ব। এই সব আসরিক মনোভাবগুলো ত্যাগ করতে হবে, ভাবতে হবে, বুঝতে শিখতে হবে যে আমার থেকেও বিদ্বান কেউ থাকতে পারে। এই পৃথিবীতে অনন্ত জ্ঞান, অনন্ত বিদ্যা, আমি তার কতটুকু জানি। ভাবতে হবে আমার থেকেও বুদ্ধিমান অনেক মানুষ আছেন, আমার থেকেও অধিক যোগ্যতা সম্পন্ন কেউ থাকতে পারে, আর এই গুণগুলি ভগবানই কৃপা করে দিয়েছেন। এইগুলির জন্য অহংকার করা ঠিক নয়। অসৎ গ্রাহান কথাটির অর্থ অনিত্য বস্তু। ভগবান বললেন যে আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা মোহবশত নানাবিধ অসৎ বস্তু বা অনিত্য বস্তু, যেমন টাকা, পয়সা, ধন সম্পদ ইত্যাদি, জমি জায়গা, গাড়ি বাড়ি ইত্যাদি সংগ্রহে মত্ত হয়। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র সব আমার, এইগুলি ছাড়া আমার চলবে না, এই মনোভাবটাকেই মোহ বলে।
মোহবশত নানাবিধ ন্যায্য অন্যায্য পথে তারা ধন সম্পদ সংগ্রহ করে এবং ভোগ করে। শ্রীধর আচার্যের মতে অসৎ গ্রহণ কথাটির আর একটি অর্থ আছে, তা হলো অমুক মন্ত্রে অমুক মহানিধি পাইব ইত্যাকার দুরাশা। অসুর স্বভাবের মানুষেরা শাস্ত্রবাক্যের যথার্থ অর্থ বিচার না করে মন গড়া সিদ্ধান্ত গ্রহণ করে। তারা মনে করে এই মন্ত্র এতবার জপ করলে এই সম্পদ লাভ হবে, এই মন্ত্র জপ করলে স্ত্রীরত্ন লাভ হবে ইত্যাদি। ভগবান বললেন যে অসুর স্বভাবসম্পন্ন মানুষেরা এইভাবে অনিত্য ধন সম্পদ, স্ত্রীরত্ন ইত্যাদি লাভ করবার জন্য নানাবিধ অসুচি ব্রত অবলম্বন করে। যেমন অমুক ব্যক্তিকে অমুক সময়ে হত্যা করতে হবে, হত্যার আগে এই সব নিয়ম পালন করতে হবে, তাহলে অমুক সিদ্ধি লাভ হবে। প্রায়শই খবরের কাগজে এই সব অসুচি আচারবশত প্রাণহানির খবর প্রকাশিত হয়। তারা মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি নানাবিধ মন্ত্রতন্ত্রের আশ্রয় গ্রহণ করে। তারা বেদ, পুরাণ ইত্যাদি শাস্ত্র মানে না। মদ, মাংস, মহিলা, জুয়া ইত্যাদি নিয়ে তারা নানা প্রকার মন্ত্রবিদ্যার অনুষ্ঠান করে মানুষের অনিষ্ট করবার ইচ্ছা নিয়ে। এইগুলিকে শাস্ত্রে অসুচি ব্রত বলা হয়েছে। আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিদের মোহ উৎপন্ন হয়। মোহ হলো একটা তামসিক গুণ। তমগুণ সম্পন্ন মানুষদের কর্তব্য অকর্তব্য বোধ থাকে না, সঠিক বিচার বোধ থাকে না। তারা সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলে মনে করে। তারা অশুভ বুদ্ধি সম্পন্ন হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দশম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপনিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভেনিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।